কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা নতুন জায়গা নিয়ে কথা বলবো। দেখো, আজ সন্ধেবেলা মানে প্রায় বিকেলবেলা আমি বেরিয়ে গেছি একটা মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটা তোমাদের আজকে দেখাবো আর তার সম্বন্ধে কিছু আমরা তোমাকে বলবো। দেখবে, এই যে চলে এসছি, এটা হলো আমাদের পরেশনাথ মন্দির। মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরীবাড়ির দিকে গেলেই পথে পড়বে বদ্রীদাস মন্দির স্ট্রিট। আর এই পথের ওপরই পড়বে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির। শুধু জৈন নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষদের কাছেই পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। আসুন আজ জেনে নিই যে এই কলকাতার প্রাচীন জৈন মন্দিরটার খুঁটিনাটি বিষয়। পরেশনাথ মন্দিরের তোমার আকর্ষণীয় যে কারণ, সেটা হলো মন্দিরের বয়স। জানো তো, 1867 খ্রিস্টাব্দে এই মন্দিরটা রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপন করেছিলেন। ভাবতে পারছো কত বছর আগে? মন্দিরটার প্রতিষ্ঠার দায়িত্বে কিন্তু ছিলেন অন্য একজন, তার নাম হলো শ্রী কল্যাণ সুরেশ্বর জি মহারাজ। আচ্ছা, এরপর বলি, পরেশনাথ মন্দিরে যে পুজো হয় সেটা কিন্তু জৈনদের নামেই পুজো হয়। ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটি জৈনরাই পুজো করতেন 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের। কলকাতার তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছেই এই মন্দিরটির গুরুত্ব হলো অপরিসীম। তাদের প্রধান তীর্থস্থল হিসেবে এই মন্দিরটাই কিন্তু খুব বিখ্যাত। আর দেখো, এই প্রাঙ্গণের মধ্যে সবথেকে বিশেষত্ব হলো মন্দির প্রাঙ্গণের ভিতরে কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন, যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ। মন্দিরের গায়ে দেখেছো যে রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন, এমনকি মাটিতেও রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য। প্রত্যেকটা মন্দিরের দেখো নিচে রয়েছে ঘাস, ফুল, নানান রকম জিনিস দিয়ে তোমার কারুকার্য করা রয়েছে। আর রয়েছে আয়না, ছোট ছোট আয়না, গ্লাস, রঙিন ঘষা কাচ দিয়ে ভেঙে এগুলোকে কিন্তু প্রত্যেকটা জিনিস জুড়ে জুড়ে এটা তৈরি করা হয়েছে। আর মন্দিরের গায়ে গায়েও রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন, রয়েছে আয়নাও। আচ্ছা, এই মন্দিরটা কিন্তু বিশাল বড়। এই মন্দিরটা কিন্তু 3খানা মন্দির নিয়েই গঠিত। এটা হলো মেন মন্দির, এরপরে চলে যাব আর একটা মন্দিরে। আচ্ছা দেখো, মন্দিরের সিঁড়িগুলো কত সুন্দর কারুকার্য করা, দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা মূর্তি কিন্তু পাথর এবং বিভিন্ন মেটাল দিয়ে তৈরি। আচ্ছা, মন্দিরের চত্বর এবং ভিতরের বাইরে সমস্ত জায়গাটাই জুড়ে রয়েছে অনেকগুলো ফুলের বাগান, পুরনো ফোয়ারা, সব মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ। পরেশনাথ মন্দিরের ভেতরে কিন্তু একটা বড় বেশ পুকুরও আছে, তার জলের রং বেরঙের নানা মাছও আছে। অল্প কিছু টাকার বিনিময়ে তোমরা কিন্তু এখানে মাছদের খাবার কিনে দিতে পারো, কিন্তু পরেশনাথ মন্দিরে ঢোকার জন্য কোনো কিন্তু টাকা পয়সা লাগে না, এমনি তুমি ঢুকতে পারো। আচ্ছা, সেই মাছদের খাবার কিনে পুকুরে ছড়িয়ে দিতে পারো। বহু ভক্ত মনে করে যে পরেশনাথ মন্দিরে মাছেদের খাওয়ালে পুণ্য সঞ্চয় হয় বিপুল পরিমাণে। মন্দিরগুলোর ভেতরের দেওয়ালে খুঁজে পাবে চিত্রশিল্পী গণেশ মুস্কারের আঁকা নানান পৌরাণিক চিত্রশিল্প। দেখো কত রকমের মাছ, কি মাছ আমরা কিন্তু সেটা জানি না, কিন্তু নানান রকমের মাছ এই যে এখানে খেতে দিলে সব মাছগুলো একটা জায়গায় জড়ো হয়ে থাকে। প্রতি বছর ভাদ্র মাসে জৈনরা অহিংসা পালন করেন এবং এই সময় পরেশনাথ মন্দিরের পুজো দেওয়ার বিশেষ একটা গুরুত্বও রয়েছে। আর এই এত পরেশনাথ মন্দিরে গাছপালা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের পাখিও আছে, পায়রা থেকে শুরু করে বিভিন্ন রকমের পাখি। আর জানো তো, শীতকালে প্রচুর বিদেশি পাখি এই মন্দিরে এসে জড়ো হয় এবং এখানে নানান রকম হাঁসও আছে। আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে কচ্ছপ।
এই কচ্ছপটা প্রায় 350 বছরের পুরনো এবং এর সাথে আর একটা কচ্ছপও আছে। এই কচ্ছপটা এই জলে এবং এখানেই থাকে। আর নানান রকমের মাছও আছে, আর প্রত্যেকটা গাছে নানান রকমের পাখি। আর পাখির আওয়াজ শুনতে কার না ভালো লাগে। আচ্ছা, যেটা তোমাদের আমি বলছিলাম, এই সময় পরেশনাথ মন্দিরে মানে ভাদ্র মাসে পুজো দেওয়াটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ। নানান জৈন মিছিল এবং পালা পার্বণ এই পরেশনাথ মন্দিরকে কিন্তু কেন্দ্র করেই আয়োজিত হয়। পরেশনাথ মন্দিরে যে গর্ভগৃহ আছে তার ভেতরে একটি ঘিয়ের প্রদীপ আছে, যার টানা জানো তো 1867 সাল থেকে আজও পর্যন্ত কখনো নিভে যায়নি। এটা কিন্তু জ্বলতেই থাকে। অহিংসা এবং শান্তির প্রতীক হিসেবে এই পূর্ণ শিখা চিরতরে জ্বলমান থাকবে, এটাই পরেশনাথ মন্দিরের কাম্য। আর এই মন্দিরে সপ্তাহে 7 দিনই এখানে সবাই আসতে পারে। দুবেলা করে খোলে, সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা 30 অবধি। আর কোনো কোনো সময় বিশেষ কারণে অল্প সময়ের জন্য মন্দির বন্ধ করা থাকে, যেমন ধরো কোভিডের সময়ও মন্দিরটা বন্ধ ছিল। আর জানো তো এই মন্দিরে শীতকালে এত সুন্দর সুন্দর ফুল ফোটে, এখানে কি না গাছ আছে দেখো। লাল রঙের রংবাহারি ফুল, গোলাপ, সূর্যমুখী। এখন যেহেতু গরমকাল অনেক ফুলই দেখা যাচ্ছে না, কিন্তু মন্দিরের গা ঘেঁষে সমস্ত গাছপালা লাগানো আছে। আর প্রত্যেকটা গাছে এক এক রকম করে ফুল হয়, বিভিন্ন কালারের হয়। এখন গরমকাল বলে লাল রঙের হচ্ছে, কিন্তু যখন তোমাদের আরেকবার আমি শীতকালে নিয়ে আসবো, দেখবে পুরো মন্দিরটাই রং বেরঙের ফুলে ভরে গেছে। আর এই সবুজ ঘাস, এটা কিন্তু কোনো কার্পেট না, সবুজ ঘাসগুলো এত সুন্দর নরম, আর তার উপরে শিশির ঝরে থাকে, খুব ভালো লাগে। দেখো আবার আমি চলে এসেছি পরেশনাথের দ্বিতীয় মন্দিরে। এই মন্দিরেও কিন্তু জৈনদের উপলক্ষে পুজো করা হয়। দেখো মন্দিরের দুধারে দুরকম সিপাই আছে, আর কত বড় একখানা প্রাঙ্গণ, পুরোটাই শ্বেতপাথরের কারুকার্য করা দেয়াল, মাটি, এবং এই যে সমস্ত কাজগুলো দেখছো সবই কিন্তু দেয়ালের গায়ে খোদাই করা শ্বেতপাথরের কাজ। আর ভেতরে ভেতরে রয়েছে এক একটা করে রাজমহলের মতো বড় বড় ঘর। এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কিন্তু এখানের অনেক লোকেরই, কর্মচারী আছে যারা এখানে কাজ করে। আর সব সময় দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা কিন্তু তুমি এখানে পাবে না। এখানেও একটা ছোট্ট পুকুর আছে, এটা খুব সামান্যই একটু, কিন্তু এখন সেটা জল নেই। কেন? সামনে যেহেতু আবার তোমার পুজো হবে, তার জন্য এখন সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে। আর এই যে বাগানটা দেখছো, এই বাগানটা হচ্ছে পুরোটাই গোলাপ বাগান, যেখানে নানান ধরনের গোলাপ ফুল আছে। হলুদ, লাল, বেগুনি, সাদা, গোলাপি, নানান রকমের। আর এইটা হলো মন্দির চত্বর, মন্দিরের চাতাল। দেখেছো কি সুন্দর কালো সাদা দিয়ে কাজ করা, ডিজাইন করা, পুরোটাই কিন্তু মার্বেলের। আর ভেতরেও রয়েছে জৈনদের ঠাকুর। দেখো প্রত্যেকটা কারুকার্য কতটা সুন্দর। আমি তো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু চোখে দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। দেখো কত ধরনের গোলাপ গাছ। আর ওই দেখো এখানে রয়েছে একটা পাথরের সিংহ। এটা হচ্ছে মন্দিরের ঢোকার প্রবেশ পথে দুধারে একটা সিংহ রাখা আছে। আর এখানে তো জুতো খুলে ঢুকতে হয়। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। এখানেও একটা বিশাল বড় পুকুর আছে, এখানেও মাছ রয়েছে, নানান রকম কালারিং মাছ, কিন্তু এখানে কেউ আটা দেয় না, মাছগুলো এমনিই চলে আসে। আর মেন মন্দিরের পুকুরেই আটা দিয়ে তবে মাছগুলোকে খাওয়ায়। দেখেছো কত বড় দুটো মন্দির, দু রকমের। আমার মেয়েও ওদিকে দেখছে, চেষ্টা করছে মাছ দেখার, কিন্তু খুব সন্ধে হয়ে এসছে তো সেইভাবে কিন্তু মাছটা দেখতে পাচ্ছে না। কিন্তু আগের মন্দিরে ও খুব সুন্দরভাবে মাছটা দেখেছে। এতটাই দূর দূরান্ত এই মন্দিরটা, তুমি যেদিকেই তাকাও সেদিকেই দেখবে যে অনেক বড় জায়গা।
তারপরে সন্ধে হয়ে এসছে, আমরাও এরপর বেরিয়ে আসবো। মেয়ে বলল না আর একটু আমিও মা ঘুরে দেখি। বললাম চলো ঠিক আছে। তো এই মন্দিরে দেখছো দুদিকে বড় বড় পুকুর আর কত বড় বড় গাছ। গাছে কিন্তু এই সময় প্রচুর পাখি ডাকছে, কিন্তু সেইটা আমি তোমাদের শোনাতে পারিনি। কিন্তু কখনো যদি তোমরা কেউ এই সময় আসো নিশ্চয়ই তোমরা দেখতে পারবে। আর আজকে যেহেতু মেঘলা ছিল তো আমি মেয়েকে নিয়ে চলে এসেছি। তারপরে মেয়েকে বললাম যে আয়, আমি যেই দিকটা যাব এখানে অনেক সূর্যমুখী ফুলের গাছ আছে আর অনেক রকম গোলাপ গাছ আছে। জানো তো যে আমার গাছ দেখলেই একটুখানি মনটা কীরকম করে, কিন্তু এখানে তো কোনো কিছু ধরাও যাবে না আর ছোঁয়াও যাবে না। শুধু আমি দেখে নিলাম যে কি কি গাছ এখানে রেখেছে আর গরমকালে কি কি ফুল ফুটছে, তো সেইটাই আমরা ভালো করে দেখে নিলাম। তো আজকে প্রায় অনেকটাই সন্ধে হয়ে এসছে আর মেঘলাও হয়ে এসছে, আর বেশিক্ষণ থাকবো না, কারণ 6টা বেজে গেলে এখানে মন্দির বন্ধ করে দেয়। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো।